হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এমএইচ এডু হাব। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে এই ভিডিওতে তোমরা যারা বর্তমানে ষষ্ঠ শ্রেণীতে পাঠরত, তোমাদের ইতিহাস বিষয় থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য মডেল প্রশ্নপত্র আলোচনা করব। তোমরা এই যে মডেল প্রশ্নপত্র 50 মার্কসের, এখান থেকে যদি দেখে যেতে পারো, আসন্ন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ঠিক এরকমই একটা প্রশ্ন কিন্তু তোমরা পাবে। এর বাইরে কিন্তু তোমরা অন্য কোনো রকমের প্রশ্ন কিন্তু দেখতে পাবে না, এরকমই প্রশ্ন কিন্তু তোমরা পাবে। তো সেই জন্যে, সেই কারণে, সেই গুরুত্বপূর্ণতার দিকে লক্ষ্য রেখে তোমরা এই ভিডিওটার প্রথম থেকে শুরু করে একেবারেই শেষ পর্যন্ত দেখবে। আর হ্যাঁ, এই ভিডিওর মধ্যেই আমি জানিয়ে দেব কিভাবে তোমরা এই প্রশ্নটা উত্তর সহ বিনামূল্যে পিডিএফ সংগ্রহ করতে পারবে। আর আজকে এই প্রশ্নপত্রটা আমি উত্তর সহই আলোচনা করব, তাই ভিডিওটা মনোযোগ সহকারে কিন্তু তোমরা দেখবে। তো চলো আর কথা বাড়াবো না, একেবারে ভিডিওর মূল পর্বে চলে যাব। তবে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা আবেদন, যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো এখনই সাবস্ক্রাইব করে দাও, করে দিয়ে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিও। চলো প্রশ্ন একে একেগুলো দেখে নিই। দেখতে পাচ্ছ যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 30 মিনিট এবং বিষয় ইতিহাস। অর্থাৎ দেখে না, এমনই কিন্তু ইন্টারফেস তোমাদের থাকবে। এরপরে চলে যাচ্ছি প্রথমে তোমাদের যেটা থাকবে সেটা হলো এমসিকিউ। কটা থাকবে এমসিকিউ? এমসিকিউ থাকবে এই যে 10টা, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে 10টা এমসিকিউ থাকবে। প্রথম এমসিকিউতে প্রশ্ন কি আছে? গৌতম বুদ্ধ জন্মেছিলেন কোথায়? শাক্য বংশে, লিচ্ছবি বংশে, মৌর্য বংশে। উত্তর হবে কি? শাক্য বংশে। এরপর চলে যাচ্ছি 2-এর দাগে, আদি বৈদিক যুগের ইতিহাস জানার প্রধান উপায়। উত্তর হবে বেদ, মহাকাব্য না আবেস্তা। উত্তর কি হবে? উত্তর হবে বেদ। এরপর চলে যাচ্ছি 3-এর দাগে, সুর করে গানের মতো গাওয়া হতো ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ। উত্তর হয়ে যাবে কি? সামবেদ। এরপরে চলে যাচ্ছি 4-এর দাগে, ভারতীয় উপমহাদেশে সোনার মুদ্রা চালু করেন। উত্তর হবে কি? উত্তর হবে কনিষ্ক। এরপরে চলে যাচ্ছি 5-এর দাগে, দ্বিতীয় বৌদ্ধ সংহতি অনুষ্ঠিত হয়েছিল রাজগৃহে, বৈশালীতে, কাশ্মীরে। উত্তর কি হবে? বৈশালীতে। এরপরে চলে যাচ্ছি 6-এর দাগে, মেগালিথ বলতে বোঝায় পাথরের সমাধি, পাথরের খেলনা, পাথরের গাড়ি। উত্তর হবে পাথরের সমাধি। এরপরে চলে যাচ্ছি 7-এর দাগে, শূন্যস্থান পূরণ করো। বৈদিক যুগের সমুদ্রকে ড্যাশ বলা হতো? কি বলা হতো? রত্নাকার বলা হতো। এরপরে চলে যাচ্ছি 8-এর দাগে, শূন্যস্থান পূরণ করো। একটি রাজতান্ত্রিক মহাজনপদ ছিল। উত্তর হবে কি? উত্তর হবে মগধ। এরপর চলে যাচ্ছি 9-এর দাগে, মহাজনপদগুলি গড়ে উঠেছিল কোথায়? খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। মহাজনপদগুলি কবে গড়ে উঠেছিল? খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। এরপরে শেষ এমসিকিউ, অর্থাৎ 10-এর দাগের এমসিকিউটা দেখে নিই। 10-এর দাগে, আর্য সমাজ ড্যাশ ধর্মের অংশ। উত্তর হবে কি? উত্তর হবে হিন্দু ধর্মের অংশ। আর্য সমাজ হিন্দু ধর্মের অংশ। তো এই ছিল 10টা এমসিকিউ তোমাদের 50 নম্বরের মধ্যে। এখনো বাকি আছে 40। এরপরে চলে যাচ্ছি একটি বাক্যে উত্তর দাও, অর্থাৎ এসএ কিউ। একটি বাক্যে উত্তর দাও। এখানে কত নম্বর থাকবে? এখানেও থাকবে 10 নম্বর, অর্থাৎ 10টা প্রশ্ন থাকবে 1 নাম্বার করে। তো চলো একে একে সেগুলো দেখে নিই। উত্তর, প্রথম প্রশ্নে কি আছে? দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদের নাম কি? উত্তর হবে অশোক। দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদের নাম কি? অশোক। এবার চলে যাচ্ছি 2-এর দাগে, বুদ্ধের 4টি উপদেশকে কি বলা হয়? বলা হয় 4 আর্য সত্য। 4 আর্য সত্য। এবারে চলে যাচ্ছি 3-এর দাগে, বৈদিক সমাজের ছোট অংশ কি? বৈদিক সমাজের ছোট অংশ কি? উত্তর হবে কুল বা পরিবার। এরপরে 4-এর দাগে, সবচেয়ে পুরাতন সংহিতা কোনটি? সবচেয়ে পুরাতন সংহিতা হলো ঋগ্বেদ। এরপর চলে যাচ্ছি 5-এর দাগে, কাশীর রাজপুত্র ছিলেন কোন জৈন তীর্থঙ্কর? উত্তর হবে পার্শ্বনাথ। এরপরে চলে যাচ্ছি 6-এর দাগে, মহাস্থানগড় কোথায় অবস্থিত? উত্তর হবে বগুড়া, বাংলাদেশ। এরপরে চলে যাচ্ছি 7-এর দাগে, জৈন ধর্মের প্রচারককে কি বলা হয়? জৈন ধর্মের প্রচারককে কি বলা হয়? উত্তর হবে তীর্থঙ্কর। পরে চলে যাচ্ছি 8-এর দাগে, অশোকের পিতার নাম কি? অশোকের পিতার নাম কি? উত্তর হবে বিন্দুসার। পরে চলে যাচ্ছি 9-এর দাগে, বৈশালীর আশেপাশে বজ্রীদের কি বলা হতো? উত্তর হবে লিচ্ছবি। এবারে চলে যাচ্ছি 10-এর দাগে, পুরুষ সূক্ত কোন বেদে রয়েছে? পুরুষ সূক্ত কোন বেদে রয়েছে? উত্তর হবে ঋগ্বেদে। তো এখনো পর্যন্ত 50-এর মধ্যে 20 নম্বর তোমাদের কি থাকছে? 10 নম্বর এমসিকিউ এবং 10 নম্বর কিন্তু এসএকিউ হয়ে গেল। এরপরে চলে যাচ্ছি আমরা 2 নম্বরের প্রশ্নে, অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন তোমাদের কয়টি থাকবে? তোমার থাকবে মোট 5টি
2 নম্বর প্রশ্ন তোমাদের মোট 5টি থাকবে, লিখতে হবে কটা? 4টি, 4 2 8। তাহলে এখান থেকে তোমাদের 2 নম্বরের প্রশ্ন থেকে কত নাম্বার থাকছে? 8 নাম্বার থাকছে। তো চলো একে একে প্রশ্নগুলো আমরা দেখে নিই। প্রথম প্রশ্ন কি আছে? কুষাণ কারা, তাদের শ্রেষ্ঠ রাজা কে? কুষাণ কারা, তাদের শ্রেষ্ঠ রাজা কে? পরে দ্বিতীয় নম্বর প্রশ্নে কি আছে? বেদের কয়টি অংশ ও কি কি? বেদের কয়টি অংশ ও কি কি? এবার চলে যাচ্ছি 3-এর দাগে, অষ্টাঙ্গিক মার্গ কি? 3-এর দাগে প্রশ্ন কি আছে? অষ্টাঙ্গিক মার্গ কি? এবার চলে যাচ্ছে 4-এর দাগে, ধর্মচক্র প্রবর্তন কাকে বলে? ধর্মচক্র প্রবর্তন কাকে বলে? এরপর চলে যাচ্ছি 5-এর দাগে, বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন কি? 5-এর দাগে বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন কি? এই হয়ে গেল 5টা প্রশ্ন। এখান থেকে কিন্তু তোমাদের 4টে, যে কোনো 4টে লিখতে হবে, তাহলে কিন্তু 8 মার্কস হবে। তো পরবর্তী প্রশ্নগুলো যাওয়ার আগে তোমাদের কাছে একটাই আবেদন, এখনো পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিও। আর যদি আজকের এই সম্পূর্ণ প্রশ্নটার সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ তোমরা পেতে চাও, ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে শীঘ্রই জয়েন করে নাও। ওখানে তোমরা সম্পূর্ণ বিনামূল্যে এই প্রশ্নপত্র উত্তর সহ কিন্তু পেয়ে যাবে। তো চলো পরবর্তী প্রশ্ন 4-এর দিকের প্রশ্ন দেখে নিই। 4-এর দিকের প্রশ্ন কি আছে? যে কোনো 3টে লিখতে হবে, থাকবে কটা? 4টা। এখানে কত মার্কসের প্রশ্ন এগুলো? এখানে প্রশ্নটি হলো 4 নম্বরের প্রশ্ন। মোট এখান থেকে কিন্তু 12 তোমাদের অ্যাটেন্ড করতে হবে। তো চলো একে একে প্রশ্নগুলো আমরা দেখে নিই। প্রথম প্রশ্ন কি আছে? ষোড়শ মহাজনপদ সম্পর্কে যা জানো লেখো। ষোড়শ মহাজনপদ সম্পর্কে যা জানো লেখো। এবার চলে যাচ্ছি 2-এর দাগে, শ্রেণী কাকে কেন বলা হয়? শ্রেণী কাকে কেন বলা হয়? এবার চলে যাচ্ছি 3-এর দাগে, টিকা লেখো চতুরাশ্রম। টিকা লেখো চতুরাশ্রম। এবার চলে যাচ্ছি 4-এর দাগে, হর্ষবর্ধন ও দ্বিতীয় পুলকেশীর যুদ্ধে কী ফল হয়েছিল? হর্ষবর্ধন ও দ্বিতীয় পুলকেশীর যুদ্ধে কী ফল হয়েছিল? হলো 4-এর দাগে প্রশ্ন। 4-এর দাগে প্রশ্ন আরেকবার দেখে নাও, অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে এই যে সম্পূর্ণ প্রশ্নটা আমি আলোচনা করছি, এটা তোমাদের আসন্ন দ্বিতীয় পর্যায়ক্রমিক মিলনের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তারপরে চলো সবার শেষ দাগে, অর্থাৎ 5-এর দাগে 5 নম্বরের যে প্রশ্নগুলো থাকবে সেটা আলোচনা করি। এখান থেকে সাধারণত তোমাদের 4টে প্রশ্ন থাকবে, লিখতে হবে কটা? 2টি। 5 2 10, এখান থেকে মোট 10 নাম্বার কিন্তু থাকবে। 10 থেকে 12টি বাক্যে উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন কি আছে এখান থেকে? 1, আর্যদের শিক্ষা ব্যবস্থা কীরূপ ছিল? আর্যদের শিক্ষা ব্যবস্থা কীরূপ ছিল? পর আছে 2-এর দাগে, অশোকের ধর্ম ব্যাখ্যা করো। অশোকের ধর্ম ব্যাখ্যা করো। পর চলে যাচ্ছি 3-এর দাগে, হর্ষবর্ধনের শাসন ব্যবস্থা সম্পর্কে যা জানো লেখো। পর চলে যাচ্ছি 4-এর দাগে, কি প্রশ্ন আছে? 4-এর দাগে যেটা আছে সেটা হলো, আদি বৈদিক যুগে নারীদের অবস্থা কেমন ছিল এবং পরবর্তী বৈদিক যুগে তার পরিবর্তন কি ঘটেছিল? এখান থেকে এই যে শেষ 4-এর দিকের প্রশ্নটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ কিন্তু একটা প্রশ্ন। তার সঙ্গে 2-এর দাগেও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই দুটো প্রশ্ন কিন্তু তোমরা ভালোভাবে করবে। তো আশা করছি আজকে যে 50 মার্কসের তোমাদের ইতিহাস বিষয়টি থেকে মডেল প্রশ্নপত্র আলোচনা করলাম, আসন্ন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে এখান থেকে তোমরা অনেক কমন পাবে এবং ঠিক এমনই একটা প্রশ্ন তোমরা পাবে পশ্চিমবঙ্গের যেই স্কুলে তোমরা পড়ো না কেন, এখান থেকেই কিন্তু তোমরা এমন ধরনের একটা প্রশ্নপত্র আসন্ন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে দেখতে পাবে। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও এরকমই মডেল প্রশ্নপত্র সাজেশন প্রতিনিয়ত পাওয়ার জন্য। আর যদি এর সম্পূর্ণ বিনামূল্য পিডিএফ প্রয়োজন হয়, এখনই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।